দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি পলাতক দল, বললেন প্রধান উপদেষ্টা। জনগণের আস্থা অর্জনের দাবি। রাজনৈতিক সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয়, জুনের মধ্যে নির্বাচন সম্ভব, মন্তব্য আমির খসরু। দেরি হলে বাড়বে সমস্যা। রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন, 4 জনের মরদেহ উদ্ধার করল ফায়ার সার্ভিস। এবং দেশে জিকা ভাইরাসের প্রথম ক্লাস্টার শনাক্তের খবর জানালো আইসিডিডিআরবি। আক্রান্ত 5। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের উপর মানুষের আস্থা আছে এ কথা জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি পলাতক দল। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এ কথা বলেন। আজ সাক্ষাৎকারটি প্রকাশ করে সংবাদ মাধ্যমটি। আওয়ামী লীগ দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছে বলে মন্তব্য করে অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, ধ্বংসস্তূপের মধ্য দিয়ে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সবাই এই দেশের নাগরিক, এই দেশের ওপরে সবার সমান অধিকার। দেশ থেকে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই, কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত, তার বিচার হতে হবে। রাজনৈতিক সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয়, জুনের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নবনির্বাচিত কর আইনজীবী নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। মেহরাব সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবীদের নবনির্বাচিত নেতৃবৃন্দের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ আইনজীবী দলের নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক দেশে জনগণ স্বাধীনভাবে মত প্রকাশ করবে, নতুন দল গঠন করবে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। যে রাজনীতিতে সকলের সমান অধিকার থাকবে, রাজনীতিতে অংশগ্রহণ করা, দল গঠন করা, তাদের নিজস্ব মতামত, তাদের বক্তব্য, তাদের দর্শন, তাদের চিন্তা জনসমক্ষে তুলে ধরার জন্য এই অধিকার সকলের থাকবে। সুতরাং সেই ক্ষেত্রে যে দলটি হয়েছে তারা তাদের কথাগুলো বলেছে। সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের ক্ষমতা জনগণকে বুঝিয়ে দিতে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। আমাদের আন্দোলন সমাপ্ত হয়েছে, ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে, স্বৈরাচার বিতাড়িত হয়েছে। এখন যত তাড়াতাড়ি একটি দেশে গণতান্ত্রিক পরিবেশ, ডেমোক্রেটিক অর্ডার দেশে ফিরিয়ে এনে জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহি একটি সরকার হবে, যারা দৈনন্দিন জীবনে জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন, জবাবদিহি থাকবে। জনগণ সেই অপেক্ষায় আছে। এই জন্য নির্বাচনের দ্রুততা সম্বন্ধে সকলের মনে একই প্রশ্ন যাচ্ছে, এটা যত দেরি হবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশবাসীর শান্তি কামনায় দোয়া করা হয়। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর শাহজাদপুরে সৌদিয়া নামে একটি আবাসিক হোটেলে আগুন লাগার পর সেখান থেকে 4 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহত 4 জনই পুরুষ। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। দুপুর 12টা 17 মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। নিয়ম নীতির তোয়াক্কা না করেই রাজধানীতে তৈরি হচ্ছে একের পর এক হোটেল। আবাসিক ভবনের নকশার অনুমোদন নিয়ে বানানো হচ্ছে বাণিজ্যিক হোটেল, যেখানে নেই কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা। রাজধানীর শাহজাদপুর সৌদিয়া হোটেলে দুপুর 1টার দিকে দোতলায় আগুন লাগে। পরে ধীরে ধীরে 6তলা পুরো ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে। এতে 4 জনের মৃত্যু হয়। জানা যায়, বহির্নির্গমন পথে তালা লাগানো থাকায় বের হতে পারেনি কেউই। তালাবদ্ধ দরজার পাশে দোয়ায় দম বন্ধ হয়ে 4 জনের মৃত্যু হয়। দমকল বাহিনী জানায়, তদন্তের পর জানা যাবে কী কারণে আগুনের সূত্রপাত হয়।
রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের চাষারায় বাসার গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন। ২ নম্বর ঢাকেশ্বরী এলাকার একটি টিনশেড বাসায় এই ঘটনা ঘটে। ভোররাতে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতদের সবার অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হচ্ছে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবরার ফাহাদের স্বাধীনতা পদক প্রাপ্তি সহ তার আত্মত্যাগকে স্মরণ করে একটি পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। 2019 সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরারকে শিবির সন্দেহে নিজ ক্যাম্পাসে পিটিয়ে হত্যা করা হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আপিল খারিজ করে আদালত এ আদেশ দেন। গত 23 ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন। এর আগে গত বছরের 27 নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাস দেন হাইকোর্ট। বহুল আলোচিত সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে সিআইডি। দুপুরে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডির একটি দায়িত্বশীল সূত্র। সিআইডি জানায় তার বিরুদ্ধে 133 কোটি টাকা পাচারের মামলা রয়েছে। সেই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত হয়েছে। আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ আইসিডিডিআরবি 5 জনের মধ্যে এই ভাইরাস পেয়েছে। সোমবার সংস্থাটি তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এই সংক্রান্ত তথ্য দিয়েছে। আইসিডিডিআরবির পক্ষ থেকে বলা হয়েছে 2023 সালে সংগ্রহ করা নমুনা পর্যালোচনা করে এই তথ্য পেয়েছেন তারা। বিজ্ঞানীরা সমগ্র জিনোম সিকোয়েন্সিং এবং তুলনামূলক বিশ্লেষণ ব্যবহার করে প্রকাশ করেছেন যে বাংলাদেশি এই স্ট্রেইন এশিয়ান লাইনেজের অন্তর্গত। এতে আক্রান্ত হলে মাইক্রোসেফালি ও অন্যান্য স্নায়বিক রোগের মতো গুরুতর সংকট দেখা দিতে পারে। আইসিডিডিআরবি তাদের ওয়েবসাইটে দেওয়া তথ্যে জানিয়েছে বাংলাদেশের গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু, এর উষ্ণ তাপমাত্রা এবং দীর্ঘ বর্ষাকাল এডিস মশার জন্য সর্বোত্তম প্রজনন পরিস্থিতি তৈরি করে। শেষ খবর এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি পলাতক দল, বললেন প্রধান উপদেষ্টা। জনগণের আস্থা অর্জনের দাবি। রাজনৈতিক সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয়, জুনের মধ্যে নির্বাচন সম্ভব, মন্তব্য আমির খসরুর। দেরি হলে বাড়বে সমস্যা। রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন, 4 জনের মরদেহ উদ্ধার করল ফায়ার সার্ভিস। এবং দেশে জিকা ভাইরাসের প্রথম ক্লাস্টার শনাক্তের খবর জানালো আইসিডিডিআরবি, আক্রান্ত 5। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।